أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় কলিজার দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে এখন কাফের কাকে বলে সে সম্পর্কে আলোচনা করব। আপনারা হৃদয় ও মন দিয়ে শুনবেন। আমি যে কথাগুলো বলি ওগুলা অথেন্টিক সহিহ হাদিস এবং আল্লাহর বিশুদ্ধ কোরআন থেকে আমি বলি। আজে বাজে কিচ্ছা কাহিনী, যদিও আমার সুর নাই, কিন্তু কথাগুলো যদি আপনি অন্তরকান্তি শুনেন আর শেয়ার করি তামাম দুনিয়ার মানুষকে শোনার সুযোগ করে দেন, তাহলে আপনি তামাম দুনিয়ার মানুষ শুনে যা সওয়াব পাবে, আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে শেয়ার করে যদি মানুষকে শোনার সুযোগ করে দেন, তাহলে সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। আমি আমাদেরকে শেয়ার করে অগণিত আমার আমল নামায় লিপিবদ্ধ করার আল্লাহ যেন সুযোগ দান করেন। কাফের যারা, তারা হলো আল্লাহর অস্তিত্বে স্বীকার করে, কিন্তু আল্লাহর সার্বভৌমত্বে স্বীকার করে না। মহান রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সর্বকিছুর একচ্ছত্র অধিপতি মালিক আমি। এই কথাটা কাফেররা মানে। কাফেরদেরকে প্রশ্ন করা ছিল, ইয়াসআলুনাকা মান ফিস খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আসমান এবং জমিন সৃষ্টি করেছে কে? তারা সমস্যার জবাব দিছিল, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু তারা আল্লাহর সার্বভৌমত্ব মানত না। তারা বলতেন, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু জমিনের কর্তৃত্ব, জমিনের নেতৃত্ব, জমিনের বিধিবিধান, আইন রচনা করে যে মানুষকে শাসন করা, মানুষের বিধিবিধান সৃষ্টি তৈরি করা, এটা আমাদের দায়িত্ব। এখানে আল্লাহর কোনো দায়িত্ব নেই। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউন, হে মূসা আলাইহিস সালাম, আপনি ফিরআউনের কাছে যান। ইন্নাহু তাগা, সে তো ক্ষুধার্ত হয়ে গেছে। তাগুত বলে যে নিজে আল্লাহর আইন মানে না, আর অসংখ্য হাজার কোটি মানুষকে না মানতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। সে তো তাগুত হয়ে গেছে, সেই নিজে আমার আইন মানে না এবং অসংখ্য মানুষকে তার গোলাম বানিয়ে রেখেছে, আল্লাহর আইন মানতে দিতেছে না। আপনি যাই তাকে দাওয়াত দিন। তখন মূসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম যায়, ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন তখন বলল, ওমা রব্বুল আলামিন, তুমি যে রব্বুল আলামিন কথা বলতেছ, ওই রব্বুল আলামিন আবার কে? আমিও তো রব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব্বুল আলামিন তিনি, যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের চলার পথ সম্পূর্ণ বাতিয়ে দিয়েছেন, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।